বন্ধুরা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে এএনএম এর জন্য একটা বড় সুখবর নিয়ে এই ভিডিওটি আমার করা, ঠিক আছে। আমার আগের ভিডিওগুলি জিএনএম বিএসসি নিয়ে করেছিলাম, কিন্তু এএনএম এর এত বড় একটা আপডেট আসার পরে আমি বললাম না, তো আমি এএনএম নিয়ে একটা ভিডিও করি। জিএনএম বিএসসি নিয়ে তো অনেক করেছি। আর সব থেকে বড় কথা হলো যে আমি এর আগে ভিডিওগুলি হিন্দিতে করেছিলাম, কিন্তু এই ভিডিওটি আমি করছি বাংলাতে। তার নিজে একটা কারণ আছে, ঠিক আছে। তো ভিডিওটি তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো এএনএম এর সব থেকে ভ্যাকান্সি এখন দেখা যাচ্ছে বেশি, ঠিক আছে। তোমরা যারা জিএনএম বিএসসি করছো, তারা বিএসসিটা হলো তোমার ডিগ্রি কোর্স আর জিএনএমটা ডিপ্লোমা কোর্স, তোমরা অবশ্যই হয়তো জানো। এএনএমটা কি বলতো, এএনএমটা হলো তোমার কোনো একটা কেন্দ্রে একটা কাজ পাওয়া যায়, বুঝলে, একটা কোনো একটা সেন্টারে কাজ হয়। কিন্তু তুমি জিএনএম আর বিএসসি যদি করো, তাহলে তুমি হসপিটালে কাজ পাবে, ঠিক আছে। তুমি কিন্তু সেন্টারে কাজ পাবে না। আর তোমার সেন্টারে কাজে একটা সুবিধা কি, ওখানে নাইট ডিউটি করতেই হয় না বললে চলে। শুধু একটা অঞ্চলের মধ্যে একটা সেন্টার থাকে, সাব সেন্টার যেখানে বলা হয়, সেখানে ছোট বাচ্চাদের পলিও ভ্যাকসিন থেকে শুরু করে বা গর্ভবতী মহিলার টিটিনাস ইঞ্জেকশন দেওয়া শুরু করে, সেটা একটা ছোট সেন্টারে একটা হয়, যে কোনো একটা অঞ্চলে, ঠিক আছে। তো এএনএম অনেকেই করছে, আমার অনেক বন্ধু বান্ধবরা করছে, ঠিক আছে। তো আমি ভাবলাম একটা এই তোমার এএনএম নিয়ে একটা ভিডিও করি। তো আমি অনেক ওয়েস্ট বেঙ্গলে যে পরিস্থিতি চলছে, সেই জন্য এএনএম এর ভিডিওটি করতে বাধ্য হলাম, ঠিক আছে। এর পরের ভিডিওটি দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, আশা করি তোমরা আমাকে ফলো করো, আর না হলেও করে নিবে। আমার একটা ব্লগিং চ্যানেলও আছে, নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলে এসেছি মোদ্দা কথায়, যে এএনএম এর কী কী বেনিফিট, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, ওয়েস্ট বেঙ্গলে এখন জিএনএম বিএসসির পরিস্থিতি খুবই খারাপ বললে ভুল হবে না, ঠিক আছে। ভ্যাকেন্সি নেই বললেই চলে। জিএনএম আর বিএসসি 2023-এ লাস্ট আপডেট এসেছে, 2025 এখনও চলে এসেছে, কিন্তু কোনো লাস্ট আপডেট এখনও কোনো আপডেট দেয়নি যে কবে এক্সাম হবে। কোনো স্টেট পরীক্ষায় হচ্ছে না, ঠিক আছে। তো এএনএমের জন্য একটা খুশির খবর কি, এএনএম পাস করার সঙ্গে সঙ্গে তোমরা সাব সেন্টারে, যে সেন্টারে তোমরা কিছু না কিছু জব পেয়ে যাবে। স্যালারি হয়তো একটু কম কম বললেও তেমনই কম না, 20 থেকে 25 হাজার টাকার মধ্যে স্যালারি। আমার একটা বন্ধু করছে আর একটা বান্ধবী করছে, তাদের কাছ থেকে আমি আপডেট নিয়েছি। এর পরের ভিডিওতে আমরা ব্লগিং একটা চ্যানেল করব সেই বন্ধু বান্ধব থেকে নিয়ে, ঠিক আছে, যারা এখন এএনএম করছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো এএনএম করার পরে তোমরা সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবে, এমনকি বেতনও খুবই ভালো। আর কোনো নাইট ডিউটি নেই, যে আমরা জিএনএম বিএসসি করলে যে নাইট ডিউটি করতে হয় মাসে 10টা করে, ঠিক আছে। তো ওটা করতে হবে না। আর এএনএম এর সংখ্যা বলতে গেলে খুবই কম, কারণ দেখবে তোমরা যে ব্যাঙ্গালোর হোক হায়দ্রাবাদে হোক, ঠিক আছে, সেখানে জিএনএম বিএসসি কেউ, জিএনএম এবং বিএসসি করে, এএনএম কেউ করে না, কারণ এএনএম একটা 2 বছরের কোর্স, ঠিক আছে। তোমরা যদি এএনএম করে থাকো, তাহলে সবচেয়ে বড় খুশির খবর, তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে 2025 সালে। এএনএম এর পার্সোনাল একটা এক্সাম হবে, ঠিক আছে। তো তোমরা যারা এএনএম করেছো, তারা একটু হসপিটালে কাজ শিখে নাও। ইন্টারভিউ অত কঠিন কোশ্চিন আসে না, ইন্টারভিউতে কী কী কোশ্চিন আসে আমি পরের ভিডিওতে বলবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এই ভিডিওতে বলছি না, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এএনএম এএনএম যদি করো, তাহলে দেখো, ঠিক আছে, তো তোমরা প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করতে পারবে, সেটা তোমাদের বাড়ির খুব কাছে হবে, ঠিক আছে। তোমাদের আশেপাশে যে সেন্টারগুলো থাকে, সাব সেন্টার আমি যা বললাম, প্রাইমারি হেলথ সেন্টার মানে প্রাথমিক যেখানে চিকিৎসা হয় কোনো অঞ্চলে, ঠিক আছে, তো ওখানে খুব ভ্যাকেন্সি দরকার। সেখানে কিন্তু এএনএম এর ভ্যাকেন্সিটা বেশি জিএনএম এবং বিএসসি থেকে, কারণ জিএনএম একটা তোমার বড় ধরনের একটা কোর্স, বিএসসি তারও লেভেলের উপরে কোর্স, কিন্তু সেখানে তাদের ভ্যাকেন্সি অত থাকে না। কিন্তু এএনএম এর কি স্যালারিটাও কম দেয়, আর তারা খুব ভালোভাবে ওখানে রেখে দেয়, 15 থেকে 20 হাজার টাকা বাড়ির
কাছে, ঠিক আছে? তো ওটাই অনেক, কারণ দেখছো যে জিএনএম ভ্যাকেন্সি নেই বললেই চলে। আমি পরের ভিডিওতে বলবো যে আমার আগের ভিডিওটি যেটা আমি পোস্ট করেছিলাম যে নার্সিং বেসি, ওটাতে অনেকেই কমেন্ট করেছো, কমেন্টের ভিডিওটা আমি পরের ভিডিওতে বলছি। তার জন্য তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। আর এএনএম এর জন্য এই ভিডিওটি যারা এএনএম করছো তা করবে বা করে ফেলেছো, যারা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবে, তাদেরও জানা উচিত যে এএনএম করলে কি কি বেনিফিট। যে আমি বললাম যে সাব সেন্টার প্রাথমিক চিকিৎসায় তারা কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু জিএনএম বেসে তারা করতে পারবে না। আর এখানে কোনো নাইট ডিউটি নেই, তোমরা সকাল 9টায় যাবে, 5টায় চলে আসবে, সব থেকে কাজ আর হেডেক কম, ঠিক আছে। তোমাদের এটা আর একটা হতে পারে যে মনে করো তোমার বাড়ি হলো কলকাতায়, সাব সেন্টার পড়েছে মালদাতে, তোমরা এখান থেকে এখানেও তোমাকে নিয়ে যাবে না, মালদার ছেলেটা মালদাতে করবে, কলকাতায় যেখানে সাব সেন্টার আছে সেখানে করবে প্রাথমিক চিকিৎসা, ঠিক আছে। তো বাড়ির আশেপাশে তোমাদের যেখানে সাব সেন্টার আছে তারা সেখানে যোগাযোগ করো। এএনএম করার পর সেখানে অবশ্যই কাজও শেখায় এবং সরকারি রিক্রুটমেন্ট তাড়াতাড়ি আসে। এএনএম এর জন্য কিন্তু এটা খুবই ভালো খবর, ঠিক আছে। তোমরা যারা যারা এএনএম করবে বা করছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য এই ভিডিওটি আমার করা, ঠিক আছে। তো আমি কি কি বললাম যে সাব সেন্টারে কাজ করতে পারবে, প্রাইমারি হেলথ সেন্টারে, ঠিক আছে, কোনো হসপিটালে যেতে হবে না, সেটা তো বড় খবর, কোনো ভেন্টিলেটর কেস দেখতে হবে না, কার্ডিয়াক কেস দেখতে হবে না, সিপিআর কিচ্ছু দেখতে হবে না, তোমরা শুধু ভ্যাকসিন দিবে, পলিও ভ্যাকসিন দিবে, বিসিজি ভ্যাকসিন দিবে, মানে প্রাথমিক যে চিকিৎসাটা তোমরা সেটা করবে শুধুমাত্র। ছোট বাচ্চাদের ওয়েট কত হলো এগুলো শুধু মেনটেন করবে প্রাইমারি হেলথ সেন্টারে। যে শিশু কেন্দ্রগুলি হয় সেখানেও অনেকে দেখা যায় যে তাদের এএনএম এর ডিউটি পড়েছে। আর এএনএম কাজটি বলতে খুব সুন্দর, বাড়ির আশেপাশে করবে। এএনএমটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিতে লাইক করে দিবে। আর বিএসসির জন্য জিএনএম এর জন্য ভিডিওটি নয়, তোমরা সবাই তাড়াতাড়ি স্কিপ করে দিবে ভিডিওটি। পরের ভিডিওতে আছে জিএনএম করার বেনিফিট এবং বিএসসি করার বেনিফিট, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।